হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি তালের বড়া। জানি আপনারা অনেকভাবে এটা তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি কিভাবে একদম সহজ পদ্ধতিতে সফটভাবে তৈরি করি সেটাই আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা এতটাই সফট এবং নরম তুলতুলে হয় যে আপনারা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর খুব কম উপকরণে কম সময়ের মধ্যে চটজলদি এটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমার এখানে লাগবে তাল। আমি এখানে একটা তাল দিয়ে তৈরি করব, সেজন্য একটা তাল নিয়েছি। তারপর দেখুন, তাল ছাড়ানোটা কিন্তু খুবই ইজি ব্যাপার। প্রথমেই আমাদের এই উপরের অংশগুলোকে খুলে নিতে হবে। এইভাবে লেয়ার বাই লেয়ার টান দিলেই কিন্তু দেখবেন খুব ইজিলিভাবে এটা খুলে আসছে। তারপর তালের গায়ের এই কালো অংশগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আপনারা তাল কেনার সময় অবশ্যই মনে রাখবেন তালের গায়ের রঙটা এরকম কালো দেখেই কিনবেন, তাহলে দেখবেন তালটা খুবই মিষ্টি হবে। কোনো রকম তিতো ভাব হওয়ার কোনো চান্সই থাকবে না। তারপর দেখুন, গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন খোসাগুলোকে ফেলে দিয়ে আমি এই তালের আঁটিগুলোকে ভাগ করে নেব। এখানে 3টে আঁটি আছে, আমি এইগুলোকে হাত দিয়ে একটু জাস্ট প্রেস করলেই দেখবেন খুব ইজিলিভাবে এটা খুলে আসছে। তারপর কিন্তু এই তালের আঁটি থেকে আমাদের পাল্পগুলো বার করে নিতে হবে। তার জন্য আমি আজকের এখানে নিয়েছি একটা গ্রেটার। আমি আজকে গ্রেটারের সাহায্যে তালের পাল্পগুলো বার করে দেখাবো। খুব ইজিলিভাবেই কিন্তু এটা হয়ে যায়। তালের পাল্প ছাড়ানোর কিন্তু অনেক রকমের পদ্ধতি আছে। আমার কাছে মনে হয় এটাই হলো সবথেকে সহজ পদ্ধতি। সেই জন্য আজকে আমি আপনাদের কাছে এই পদ্ধতিতেই শেয়ার করে দেখালাম। আশা করি আপনাদের এটা খুবই সহজ লাগবে। দেখুন, খুব সুন্দরভাবেই কিন্তু তালের পাল্পগুলো বার করে নেওয়া হয়ে যাচ্ছে। আমি কিন্তু সবগুলোকেই সেম পদ্ধতি থেকে বার করে নিয়েছি। তালের এই পাল্প বার করে নেওয়ার পরেও অনেক সময় দেখবেন চুলের মতন কিছু অংশ এর মধ্যে থেকে যায়। সেই জন্য আমি এটা ছেঁকে নেব। তার জন্য এখানে একটা স্ট্রেইনার নিয়েছি এবং তাতে করে এই পাল্পগুলো দিয়ে আমি একটু ছেঁকে নিচ্ছি। এইভাবেই করে দেখবেন, তাহলে যখন বড়াটা তৈরি করবেন তখন কিন্তু এটা একদমই গালে পড়বে না। দেখুন, আমার এটা রেডি করা হয়ে গেছে। এখন আমি এখানে এই তালের বড়াটা তৈরি করার জন্য একটা বড় ছড়ানো পাত্র নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা সুজি। আমি এটা 15 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে 30 থেকে 40 মিনিট মতো ভিজিয়ে রাখবেন। তারপরে দেখুন, আমি এই ভেজানো সুজিটা এখানে নিয়ে নিয়েছি। সঙ্গে দিয়ে দেব 2 কাপ ময়দা। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি একটা তালের জন্য। এখন ময়দা আর সুজিটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো জল। অবশ্যই মনে রাখবেন, এখানে জলটা কিন্তু অল্প অল্প করে বারে বারে দেবেন। এখানে কিন্তু খুব বেশি জল প্রয়োজন হয় না, সামান্য অল্প অল্প করে জল এখানে আমি দুবারে অ্যাড করব। আপনারা কিন্তু একবারে বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এই ডোটা একদমই পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারবেন না। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি তালের পাল্পটাকে। অবশ্যই এইভাবে স্টেপ বাই স্টেপ করে আপনারা এই ডোটাকে মাখিয়ে নেবেন, তাতে করে দেখবেন একদম পারফেক্টভাবে হবে। এটা তৈরি করার পর এতটাই বেশি সফট এবং নরম তুলতুলে হবে যে আপনি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিলিয়ে যাবে। অবশ্যই এই রেসিপি ফলো করে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন কিন্তু বাজারে তাল কিন্তু খুব বেশি পাওয়া যাচ্ছে। তারপর আমি এখানে দিয়ে দেবো চিনি। আপনারা চিনিটাকে কিন্তু পাউডার করেও দিতে পারেন। আমি এখানে 1.5 কাপ মতো চিনি ব্যবহার করেছি। এটা ওজনে প্রায় 400 গ্রাম। তারপরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, তালের বড়া তৈরি করার জন্য এই ডোটাকে পারফেক্টভাবে তৈরির জন্য কিন্তু খুব বেশি সময় নিয়ে কিন্তু হাতে একটু ফেটিয়ে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফেটিয়ে নেবেন ততটাই কিন্তু এটা সফট এবং নরম তুলতুলে হবে। দেখুন, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে স্টেপ বাই স্টেপ বিভিন্ন উপকরণগুলোকে যদি অ্যাড করেন আর যদি এই মিশ্রণটাকে ফেটিয়ে নেন, তাহলে দেখবেন এটা খুব বেশি সফট হবে। তারপর আমি লাস্ট স্টেপে আমি এখানে দিয়ে দেবো স্বাদমতো লবণ, আর এখানে দিয়ে দেবো 2 চামচ মতো কালো জিরে। অবশ্যই কালো জিরেটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখবেন ফ্লেভারটা দারুণ হবে। আর এটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগে এবং খাওয়ার সময় এটা যখন গালে পড়বে তখন কিন্তু খুবই মজা লাগে এটা। তারপর আবারও আমি বেশ কিছু সময় ধরে কিন্তু ফেটিয়ে নেব। আগেই বলেছি, এই মিশ্রণটা তৈরি করার সময় কিন্তু হাতে একটু সময় নিয়েই কিন্তু ফেটিয়ে নিতে হবে। একদম অধৈর্য হয়ে পড়লে কিন্তু চলবে না। দেখুন, আমার রেডি হয়ে গেছে। জাস্ট এখন এইভাবে হাতের মধ্যে নিয়ে কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল গরম করে নিয়েছি। এখন এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একেবারে যে গোল হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আপনারা যে কোনো একটা শেপে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন। দেখবেন খুব ইজিলিভাবে এটা তৈরি হয়ে যাচ্ছে। একবারে কিন্তু বেশ অনেকগুলোই কিন্তু দিয়ে তৈরি করে নেওয়া যায়।
পাত্রের সাইজ বুঝে কিন্তু আপনারা এই বড়াগুলোকে দিয়ে ভেজে নেবেন। যত বেশি বড় হবে তত কিন্তু বেশি করে দিয়ে একবারে ভেজে নিতে পারবেন। দেখুন বেশ কিছুক্ষণ সময় দিয়ে ভেজে নেওয়ার পর আমি এক সাইড ভেজে নেওয়ার পর অপর সাইডটা উল্টে একটু ভেজে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। আমার রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। প্রতিটা তালের বড়া কিন্তু এরকম ব্যাঙের মতো ফুলবে। বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেই ভেজে নেবেন। একদম হাইতে রেখে কিন্তু ভাজা যাবে না, তাহলে পুড়ে গেলে কিন্তু এর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন দুই সাইড বেশ লালচে করে ভেজে নেওয়ার পর আমি তালের বড়াগুলো তুলে নিচ্ছি। এইভাবে তেল ঝরিয়ে তুলে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে সুস্বাদু তালের বড়া। এখন দেখুন গরম গরম আমি এটা সরাসরি সার্ভ করে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয়, কতটা সফট নরম তুলতুলে হয়েছে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। আর একটা তাল দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন কতগুলো তালের বড়া এখানে তৈরি করে নেওয়া গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম, কতটা তুলতুলে হয়েছে। এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করি আমার আজকের এই সহজ ইজি রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।